Pebbles Live. কাউ পোজ, বিলিলাসনা। তো আজকে আমরা শিখতে চলেছি কাউ পোজ মানে বিলিলাসনা। এটা একটু গরুর মতো দেখতে লাগে, গরুর অনেক সময় পশ্চারটা এরকম থাকে, সেই জন্য এই আসনের এই রকম নাম। ক্যাট পোজের মতো কাউ পোজও কিছুটা একই রকম, কিন্তু একটু ডিফারেন্ট আছে। হাঁটুর উপর বসো, সেইভাবেই হাত দুটো সামনে রাখো, কিন্তু পিঠটা যে উপর দিকে ছিল না, সেটা নিচের দিকে, ভেতর দিকে ঢোকা, আর মুখটা সামনের দিকে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে ফলো করো। এই আসনেরও উপকারিতা কিছুটা ক্যাট পোজের মতোই। এই আসনও বাল ফাংশনে হেল্প করে। এছাড়া আমাদের ভেতরের অ্যাবডোমিনের যদি কোনো প্রবলেম থাকে তাও রোধ করে, হজম শক্তি বাড়ায়, আর মেরুদণ্ডের নমনীয়তা বজায় রাখে। স্ট্রেচিংয়েও খুব ভালোভাবে সাহায্য করে, ফিল রিল্যাক্সেশন হয়। তো তোমরা শিখে নিলে কাউ পোজ কীভাবে করে, আর জেনে নিলে তার উপকারিতা। ক্যাট পোজ আর কাউ পোজ একসঙ্গে তোমরা প্র্যাকটিস করো খুব ভালোভাবে। হ্যাপি বেবি পোজ, আনন্দ বালাসনা। আজকে আমরা শিখব আনন্দ বালাসনা। এটা হ্যাপি বেবি পোজ, মানে বাচ্চারা যখন খুশি হয় যেরকম করে ঠিক সেরকমই, তাই এটার নাম এরকম। সোজাভাবে প্রথমে শো, পা দুটো উপর দিকে থাকে, একটু মোড়া ভাঁজ করা যেরকম বাচ্চারা করে থাকে, আর পায়ের বুড়ো আঙুল দুটো হাত দিয়ে ধরে গোল গোল এইভাবে ঘোরাও। বাচ্চারা যখন খুশি হয় এরকমভাবেই এক্সপ্রেস করে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এই আসনটা কিভাবে করে, তোমরা দেখে নাও আর শিখে নাও। এটা আমাদের ব্যাকটাকে মানে ব্যাক বোনটাকে নমনীয় করতে সাহায্য করে, আর তাছাড়া আমাদের পায়ের শক্তিও বাড়ায়, কোমরের শক্তি বাড়ায়, আর তাছাড়া আমাদের যেসব স্ট্রেস থাকে সেগুলোকে রিলিফ করতে সাহায্য করে, আর অ্যাংজাইটি থেকেও রিলিফ পাওয়া যায়। এই আসনটার নামের মতোই এই আসনের উপকারিতাও খুব মিষ্টি। এই আসনটা করতে অতটা কঠিন নয়, কিন্তু উপকারিতা খুবই ভালো। তো তোমরা ইজিলি এটা করতে পারবে।
আর ফিল হ্যাপি, ফিল গুড, এরকম একটা ফিলিংস পাবে। তো এটা কখনোই করতে ভুলো না, আর ঘরে রেগুলার অভ্যেস করো। স্কোয়াট, মালাসনা। কি স্কোয়াট তো তোমরা সব কিছুই জানো, তাহলে এটা করা খুবই ইজি, কিন্তু এর উপকারিতা অনেক বড়। তো চলো কিভাবে করতে হয় আমি দেখে নিই ভালো করে। স্কোয়াট করতে গেলে প্রথমে তোমরা সোজাভাবে দাঁড়াও, পা দুটোকে ফাঁক করো, তারপরে চেয়ারে বসার মতো করে হাত দুটো সামনের দিকে করে চেয়ারে বসার মতো করে বসো। যতটা সম্ভব মেরুদণ্ড সোজা রাখো, আর যতটা সম্ভব ভালোভাবে বসার চেষ্টা করো যাতে পেছন দিকটা সোজাভাবে থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, শিখে নাও। তো আমরা এমনি অল্প বিস্তর জানি, কিন্তু আসল প্রসিডিওরটা তোমরা আমাদের কাছ থেকে শিখে গেলে। এছাড়া তার উপকারিতার একটা বড় লম্বা লিস্ট আছে, কিন্তু আমি মেনগুলো বলবো। এটা আমাদের লোয়ার বডিকে স্ট্রেনথেন করতে সাহায্য করে। এছাড়া আমাদের কোমরের শক্তি বেশি করতে অনেক বেশি সাহায্য করে, মেরুদণ্ডকে শক্তিশালী করতে সাহায্য করে, গলায় যদি কোনো ব্যথা থাকে, স্পাইনাল কর্ডে যদি কোনো ব্যথা থাকে সেগুলোও দূর করতে সাহায্য করে। আর এছাড়া একে শক্তি বজায় রাখতেও সাহায্য করে, আর বডির স্ট্রেচিং পাওয়ার অনেক বেশি বাড়ায়, আমাদের হিপসটাকে আউটবাস্ট করতে সাহায্য করে। তাছাড়া থাইটাকেও শক্ত করতে সাহায্য করে, পায়ের শক্তি তো বাড়ায়। স্কোয়াট পজিশনের এমনি অনেক উপকারিতা আছে, যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতে গেলে স্কোয়াট করতেই হয়। তো তোমরা এর উপকারিতাও কি জেনে গেলে, এগুলো তো কিছু কিছু, এছাড়াও এর অনেক উপকারিতা আছে। তো তোমাদের বডির উপকারিতা যদি পেতেই চাও, এটা অবশ্যই প্র্যাকটিস করো। আই নো সবাই করে মোটামুটি অল্প বিস্তর, যদি কোনো ফিজিক্যাল এক্সারসাইজের সঙ্গে যুক্ত থাকে, যদি না থাকে তাহলেও প্লিজ করো, কারণ এটা খুবই উপকারিতা, আর তোমরা এর ফল খুব হাতে নাতেই পাবে। আমাকে কমেন্ট করো যে পেলে কি না, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করো। তুলা দণ্ডাসন, এই আসনটাও দাঁড়িয়ে করতে হবে। তোমাদের তুলা দণ্ডাসন কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার কাছ থেকে শিখে নাও। তুলা দণ্ডাসন করতে গেলে প্রথমে সোজা হয়ে দাঁড়াও, তারপরে হাত দুটো নমস্কার কিন্তু সোজা দিকে একদম স্ট্রেচভাবে রাখো, আর পাটা সেই ব্যালেন্সেই পিছন দিকে রাখো, মাথাটাও একই ব্যালেন্সে থাকবে, মনে হবে যেন একটা সমান্তরাল রেখা, আর একটা পা নিচে থাকবে, ওই এক পায়ের উপরই ব্যালেন্স করতে হবে। অপোজিট দিকেও করতে হবে, একটা পা প্রথমে, তারপরে আর একটা পা। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তুলা দণ্ডাসনের উপকারিতা, এর মেন উপকারিতা হলো
এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে খুব বেনিফিশিয়াল। তো এটা অবশ্যই চেষ্টা করো, কারণ হার্টের যেসব ব্লক বা যেসব থাকে সেগুলো হালকা করতে অনেক সাহায্য করে। আর ব্যালেন্সিংয়ে তো অবশ্যই সাহায্য করে। এছাড়াও আমাদের বডির যেসব এদিকে খ্যাঁচ লেগে যায় ওদিকে খ্যাঁচ লেগে যায় সেগুলো অনেক কম করে, কারণ আমাদের বডিটাকে ঝরঝরে রাখে। আর ব্লাড সার্কুলেশনও খুব ভালোভাবে রাখে। আর তাছাড়া আমাদের ব্যালেন্সিংয়ে তো হেল্প করেই, আর তাছাড়া ফুল বডিকেও স্ট্রেচ করে। তুলাডানাসন কীভাবে করতে হয় তোমরা সেটা জেনে নিলে, আর জেনে নিলে তার উপকারিতাও। তো তোমরা যদি এর উপকারিতা পেতে চাও, বিশেষ করে এখন তো আমাদের হার্টের রোগ তো লেগেই আছে, তাই এখন থেকেই কেন না প্র্যাকটিস করো। আমার থেকে তোমরা শিখে নাও আর দেখে নাও, অবশ্যই ঘরে প্র্যাকটিস করো আর বলো কেমন লাগলো তোমাদের। পূর্ণ শলভাসন। অনেক আসনের মধ্যে আমরা আজকে যেটা শিখব পূর্ণ শলভাসন। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরাও শিখে নাও কিভাবে করতে হবে। পূর্ণ শলভাসন করতে হলে প্রথমে তোমরা উপর হয়ে শো, তারপরে হাত দুটোকে পেছন দিকে করে উপর দিকে তুলে ধরো আর পা দুটোকেও উপর দিকে তুলে ধরো। তাহলে হাত দুটো আর পা দুটোই উপরে থাকবে, কিন্তু একই লেভেলের মধ্যে। এর মধ্যে পেটের মধ্যে পুরো ভরটা চলে আসবে। তো এইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিভাবে করতে হয় সেটা দেখে নাও আর ফলো করো। উপকারিতা, এর অনেকগুলো উপকারিতা আছে। তার মধ্যে প্রধান হলো এটা স্ট্রেস রিলিফ করে। এছাড়া আমাদের অ্যাবডোমিনাল মাসেলগুলোকে স্ট্রেনদেন করে। অ্যাবডোমিনের যদি কোনো প্রবলেম থাকে বা হাজমা শক্তির যদি কোনো প্রবলেম থাকে, এটা সেটাকে রিলিফ করে। এছাড়াও স্ট্রেচিংয়ে হেল্প করে। তাছাড়াও লোয়ার ব্যাকটা স্ট্রেনদেন করতে অবশ্যই হেল্প করে স্পেশালি। আর থাই এবং হিপসকে লেভেলে বা শেপে আনে। তো তোমরা আজকে শিখে নিলে এটা কিভাবে করতে হয়, আর দেখেও নিলে আমি যেভাবে করছি সেভাবে তোমাদের ফলো করতে হবে। উপকারিতাও জেনে নিলে। যদি এটার উপকারিতা পেতে চাও তাহলে তোমাদেরকে ঘরে প্র্যাকটিস করতে হবে, আর আমাকে অবশ্যই বলতে হবে যে কেমন হলো আর কেমন লাগলো। Pebbles Live।